দুনিয়াতে কত ভণ্ড প্রতারক মানুষ যে দেখা যায়, তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমাদের সাথে ঘটে যাওয়া একটা বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই যে এখানে আমাদের বাসায় আর কি টাইলসের কাজ করা হচ্ছে, এটা ছোট্ট একটা রান্নাঘর করা হচ্ছে। তো রান্নাঘরে ভাবলো যে আমার আম্মু আর কি ভাবলো যে সে টাইলস করবে। তো টাইলস করানোর ক্ষেত্রে যেটা হলো আর কি আমাদের সাথে, এই যে এই মিস্ত্রি, এই ছেলেটা তার সাথে আরেকজন আছে, ওরা দুইজনে এই টাইলসের কাজ শুরু করে দিল। তারা যে টাইলসের কাজ করতে পারে না বা জানে না, তারা কোনোভাবেই আমাদেরকে কোনো কিছু বলে নাই। তারা আমাদেরকে এসে বললো তারা সব কাজ জানে, তারা টাইলসের কাজ করবে। তো ওকে ফাইন, তাদেরকে কাজ দেয়া হলো। তো কাজ দেওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কাজের দ্বিতীয় দিন। এই যে টাইলস খোলা হচ্ছে, টাইলস কিন্তু এরা লাগিয়েছে আজকে দ্বিতীয় দিন। প্রথম দিন সারা দিনেই তারা এই যে এখানে যে নিচে একটা টাইলস আর দেয়ালে যে টাইলস, সেটা দুটো টাইলসেই লাগাতে পারেনি। টাইলস যতবারই দেয়ালে লাগায় ততবারই দেয়াল থেকে পড়ে যায়। পরবর্তীতে কি করা হলো, তাদেরকে বিদায় দেয়া হলো। তারা আমাদের কাছ থেকে তাদের 2 দিনের দিনমজুর নিয়েছে, 2 দিনে 2000 টাকা। আর সাথে তো ওরা আর কি সিমেন্ট নষ্ট করেছে হচ্ছে 3 বস্তার মতো, আর সাথে বালু তো আছে। তো তারা হচ্ছে মূলত পানির লাইনের কাজ করে থাকে, মানে পানির যত যাবতীয় কাজ তারা করে থাকে। তো তারা আমাদের বাসায় সেটা করতে এসেছিল, পরে তারা বলতেছে তারা টাইলসের কাজ করতে পারে। তো ঠিক আছে, সেই হিসাবেই তাদেরকে দেয়া হয়েছিল। তো 2 দিন কাজ করার পরেও তাদের কোনো কাজেই হচ্ছিল না। পরে তাদের কাজ বাধ্য হয়ে আমাদেরকে অফ করে দিতে হয়েছিল। তো এখন এখানে কথা হচ্ছে যে তারা যে কাজ পারে না, তারা মিথ্যা কথা বলে কেন এত বড় লস করালো আমাদেরকে। এখানে প্রায় আমাদের 4 থেকে 5,000 টাকার একটা ঘাটতি হয়েছে। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের কাছে কিন্তু 4-5 হাজার টাকা অনেক বিষয়। ওরা আসলে চেয়েছিল যে এখানেই আসলে টাইলস কিভাবে লাগায় সেটা আর কি প্র্যাকটিস করবে, সাথে ওদের দিন মজুরের টাকাটা ওরা আদায় করবে। তো আসলে সেটাই ওরা করেছে, কিন্তু মাঝখানে আমাদের এত বড় একটা লস হলো। এই যে এরা যে টাইলসগুলো লাগিয়েছিল, পরে সে টাইলসগুলো আবার খোলা হয়েছে, অন্য টাইলসের মিস্ত্রি নিয়ে এসে সেগুলো খোলানো হয়েছে। আবার সেই টাইলসগুলো যে ওরা যেমন তেমন করে কেটে টুকরো টুকরো করে কি অবস্থা করে ফেলেছে, পরে সে টাইলসগুলো আর লাগানো যাচ্ছিল না। আর পরে বাধ্য হয়ে কিছু কিছু টাইলস আবার ওইভাবেই লাগানো হয়েছে, মানে কোনোভাবে হোক মিলিয়ে লাগানো হয়েছে। তো আমরা পরে আবার অন্য টাইলস মিস্ত্রিকে এসেছি। আর নিয়ে আসার পরেই তো ওরা আবার এই যে টাইলসের কাজ শুরু করে দিয়েছে। তো এখানে মূলত ওরা এত পরিমাণে বালু আর সিমেন্ট দেয়ালের মধ্যে লাগিয়েছিল, সেগুলোই আবার এই মিস্ত্রি আসে প্রথমে সেগুলো পরিষ্কার করেছে, তারপরেই তো টাইলস বসিয়ে দিয়েছে। আমাদের তো লস যেটা হওয়ার হয়ে গিয়েছে। তো এখানেই আবার কিছু পাবলিক এসে কমেন্ট করে যায় যে প্রবাসী তো জামাই আছে, তাহলে এতটুকু টাকা লস হলো তা কি হয়েছে, এটা কোনো ব্যাপার না। আরে ভাই, বিদেশে কি জামাই আছে দেখে টাকা লস করতে হবে? টাকা কি প্রবাসীরা ওইখানে গাছ লাগিয়ে রেখেছে যে গাছ থেকে ছিললো আর দেশে পাঠাই দিল এমনটা? তারা ওইখানে অনেক কষ্ট করে তারপরে আমাদের এখানে দেশে টাকা পাঠায়, আর আমরা সেই টাকা কি বানের জলে ভেসে দিব? এমনটা তো না। তারা অনেক কষ্ট করে তারপরে টাকা পাঠিয়েছে। আর এখানে সবথেকে বড় কথা হচ্ছে, ওই লোকরা আমাদের সাথে প্রতারণা করেছে। তারা এই কাজটা না জানা সত্ত্বেও কেন আমাদের কাছ থেকে এই রকম একটা মিথ্যা কথা বলে কাজটা হাতে নিল, নেয়ার পর আবার আমাদের কাছ থেকে ঠিকই তারা দিনমজুর যেটা সেটা নিয়েছে। আমাদের 2 দিনে দিনমজুর নিয়েছে, আমাদের এই যে জিনিসপত্রগুলো নষ্ট করেছে। এটা আমাদের গায়ে লাগতিছে, কারণ এটা আমাদের কষ্টের টাকা। তো যাই হোক, এই তো আমরা অন্য টাইলসের মিস্ত্রি নিয়ে এসেছি, তারা এখন আমাদের এই কাজটা করছে। তো
এরা যখন এসে কাজ করছিল আর বলছিল যে আপনাদের সাথে এমন একটা হয়েছে আর তারা আপনাদের অনেক বড় ক্ষতি করেছে, বিভিন্ন কথা এরাও বলতেছিল। তো সেটা তো আমরা জানি। তো যাই হোক, যেটা হওয়ার সেটা তো হয়ে গিয়েছে, সেটা আর বলে কোনো লাভ নেই। তো এরা যে কাজগুলো করছে, তো কাজগুলো করার পর আমি আপনাদের শেষের দিকে দেখাবো এরা কীরকমভাবে কাজটা করলো। আর এই যে নিচে যে মাটি দেখা যাচ্ছে, এগুলো সব হচ্ছে বালু আর সিমেন্ট। এই সিমেন্টগুলোই মূলত এই দেয়ালে আগের যারা টাইলসের কাজ করেছিল তারাই লাগিয়েছিল। তো সেগুলো এরা খুলে ফেলার পর এই তো টাইলস লাগাচ্ছে। তো এই তো টাইলস লাগানো ওদের শেষ। এই হচ্ছে ফাইনাল লুক। এখানে বেশি টাইলস লাগানো হয়নি, জাস্ট এই দেয়াল আর এই যে এতটুকু সেফের মধ্যেই লাগানো হয়েছে। আর এই যে দেখা যাচ্ছে টাইলসগুলো কত জোড়া লাগানো হয়েছে। এই টাইলসগুলো এরা আগের যে যারা আর কি গাছটা আমাদের সাথে প্রতারণা করেছে তারা কিভাবে টাইলসগুলো কেটে টুকরো টুকরো করেছে, এত পরিমাণে জোড়া এরা লাগিয়েছে। তারপরও যে টাইলসগুলো এরা লাগাতে পেরেছে এটাই বেশি, না হলে আরও আমাদের অনেক টাকা লস হয়ে যেত। তো আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের কাছে এতটুকু টাকাই অনেক কিছু। অনেকে হয়তো বলতে পারেন এতটুকু টাকা নষ্ট হয়েছে তাতে কি এমন এত কিছু বলা লাগে। আসলে আমাদের কাছে এটাই অনেক বেশি। আসলে প্রতারণা করে কে কতদিন খেতে পারে তা জানি না। তবে যারা এই কাজটা আমাদের সাথে করেছে তারা আসলে ভালো কাজটা করেনি।